নেটটা দিচ্ছি 2 বছরে। আমার কুমড়া শেষ হবে, অন্যটা ফসল লাগাবো। তো এখানে করলা শেষ হবে, আরেকটা ফসল লাগাবো। বাই রুল আমি একটা না একটা করে যাব। তো এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি বাজার এবছর কম, তারপরে তো কৃষিকাজে লস হবে না। আর আমি চাইতেছি যে একটা নতুন সিস্টেম করার জন্য, যে কৃষিখাতে রাসায়নিক এবং কীটনাশকের চাপ কমায় আনার জন্য, খরচ কমায় ফেলায় যদি আমরা মানে উৎপাদনের খরচ কমায় ফেললেই আমরা কম দামে বিক্রি করতে পারবো। সার এবং কীটনাশক যদি আমরা ওইভাবে সেট করতে পারি, তা আমি এই সপ্তাহ থেকেই আরম্ভ করছি। যেমন আমি কালকে এই কেরোসিন তেল আর এই ডিটারজেন্ট পাউডার আর হলুদ, এই 3টা মিশ্রিত করে আমি গাছে স্প্রে করছি। এর আগের সপ্তাহে আমি ডিটারজেন্ট পাউডার আর হলুদ স্প্রে করছি। তো এখানে এই সামনে 2 দিন পরে আমি ওই মেহগনি গাছের বীজ সংগ্রহ করে ওইগুলি দিব বলে প্রস্তুতি নিচ্ছি। তো আসলে আমরা যদি ইচ্ছা করি, তাহলে এই কৃষিখাতে খরচ কমায় আনতে পারলে আমাদের স্বাস্থ্যসম্মত অবস্থানে আমরা তরকারি পাবো, এবং যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার হবে, এবং খরচ কমায় আমরা বিপণন করতে পারবো। যখন একটা কৃষকের খরচ বাইরে যায়, তখন কিন্তু সে কম দামে বিক্রি করতে পারে না। আর যখন কম দামে বিক্রি করতে পারে না, তখন সে লসের সম্মুখীন হয়। যে আমি একটা যে এসপিকে একটা পদ্ধতিতে যে জীবামৃত বা তরল জীবামৃত তৈরি করে, এটা আমি আজকে বিকালে তৈরি করব। তো এগুলি যদি দেই, তাহলে অনেকটা খরচ কমে আসবে। তো আমি খরচ কমানোর পক্ষে। সারের এবং কীটনাশকের উপরে আমরা বোঝা থেকে আমরা যে সমস্যায় পড়তেছি, একটা কৃষক যখন তার সমস্ত অর্থ 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 ব্যয় করে এবং জমির উপরে কাজ করে, সে যখন ভালো দাম পায় না, তখন তার আগ্রহটা কমে যায়। তখন সবাই বলে যে চাকরির পাশে দৌড়ো, চাকরি যাও, ছেলে মেয়েদের করে চাকরি করো। কিন্তু আসলে যদি আমরা খরচ কমায় ফেলতে পারতাম, আমরা যে উৎপাদনমুখী ভালো হইতে পারতাম, তাহলে তো আমাদের এই খরচ কমানোর হইলে তো আর কম দামে বিক্রি করলে তো সমস্যা নাই। এই বছর যেমন আমাদের সবচেয়ে সমস্যা হয়েছে হয়েছে এই, তো যদি আমরা খরচ কমাতে পারতাম, এখন যখন খরচ বেশি বেড়ে যা, এটার যখন ওই কীটনাশক সার এগুলিতে যখন বেশি খরচ হয়ে যায়, তখন তো আর আমরা কমে বিক্রি করতে পারি না। যেমন আমার এটাতে অনেক খরচ কমাই আসছি, এবং সামনে আরও কমাই ফেলবো। আমি যদি একটা কুমড়া 10 টাকা বিক্রি করি, আমার লস হবে না। কারণ লস হবে না, কারণ আমার খরচ কম। জাস্ট আমার শ্রম আর সাধারণ এই যে, যেমন এই যে কালকে আমার যে ক্ষেত্রের মধ্যে আমি দিছি ওই সাবান আর কেরোসিন আর হলুদ পাউডার দিছি, আজকে দেখছি কোনো পোকা নাই। হয়তো পোকা মরবে না, কিন্তু পোকা চলে যাবে।